হচ্ছে যে রোজা পেয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত নাজাতের মাস, যে মাসে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ পাক জান্নাতে করে দেন, অসংখ্য অগণিত দুনিয়ার মানুষদের পাহাড় পরিমাণ গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এরপরও যে ব্যক্তি এই মাসে সিয়াম সাধনা পালন না করে তার গুনাহগুলা ক্ষমা করেই নিতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। জিব্রাইল আমিনের এই কথার উত্তরে আল্লাহ হাবিব বলেছেন আমিন। এই জন্যই পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, আমার দোয়া, আমার ইবাদত কখনোই কবুল হবে না। প্রিয় উপস্থিতি, আমরা রোজা রাখতেছি, কিন্তু হয়তো আমাদের অনেকের ভিতরে কিছু গুণ রয়ে গেছে, যে সমস্ত গুণের কারণে আমার আমলগুলা নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ পাক সূরা মুহাম্মদের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলাকে তোমরা বরবাদ করো না। আমল নষ্ট হয়ে যায় কয়েকটি কারণে। এক নম্বর হচ্ছে শিরক, দ্বিতীয় নম্বর পিতামাতার অবদ্ধ সন্তান যদি হই, আমার আমলগুলা নষ্ট হয়ে যাবে, আমার আমল নষ্ট হয়ে যাবে, কারণ এই হাদিস থেকে যে আল্লাহর হাবিব বদদোয়া করে দিয়েছে। তৃতীয় নম্বর, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকা অন্যায়ভাবে ভক্ষণ করে, এদের আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবে। একটা গ্লাসের ভিতরে দুধ আছে, যদি ওই দুধের ভিতরে এক ফোঁটা যদি বকরির সোনা পড়ে, ওই দুধটা কি ভালো থাকে? তদ্রুপ ভাবে মুমিন যদি পুরা জীবন যদি আমল ভালো করেছে, কিন্তু ওই সোনার মতন একটু যদি তার শিরকি থাকে, একটু পিতা মাতার অবাধ্যতা থাকে, একটু যদি সুদ ঘুষের টাকা থাকে, বা কোন এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে থাকে, তার আমলগুলোকে ওইভাবে ওই দুধের মতন নষ্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا ترد دعوتهم
الصائم حين يفطر ودعوة العابد ودعوة المظلوم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الصيام لي وأنا أجزي به وبمحلوف رسول الله صلى الله عليه وسلم لخلوف فم الصائم أطيب عند الله من رائحة المسك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم صدق الله العظيم. সম্মানিত মুসলিম کرام পর্দার আলেম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমাতে সবার আগে মসজিদে নিয়ে এসেছেন, সুস্থতার সহিত বাঁচিয়ে রেখেছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে। গত সপ্তাহে আমরা রমজানের ফজিলত বলেছিলাম কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে তাহলে আল্লাহ পাক তাকে 1 থেকে 14টি পুরস্কারে ভূষিত করবেন। এর ভিতরে 4টি বলেছিলাম। 1 নম্বর, আল্লাহ পাক তার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর, কোন ব্যক্তি যদি রমজানে 1টি মাত্র রোজা রাখে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। 3 নম্বর বলেছিলাম কোন ব্যক্তি যদি রোজা রাখে এই রোজা প্রতিদান আল্লাহ পাক স্বয়ং নিজে দান করবে। কি পরিমাণ করবেন সেটা বলেন না, আল্লাহ পাক নিজেই দান করবেন। 3 নম্বর হলো কাল কিয়ামতে আল্লাহ পাক রোজাদারকে ওয়ার্ডার দিবেন যে সেই রাইয়ান নামক বিশেষ একটি দরজা থাকবে, যে দরজায় শুধু রোজাদাররাই প্রবেশ করতে পারবে। তারা যখন প্রবেশ শেষ এরপর ওই দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ প্রবেশ করতে পারবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে রোজাটার গুরুত্ব কতটুকু, যে রোজা না রাখলে আমার জন্য ও রাইয়ান নামক দরজা কাল কিয়ামতে কি থাকবে না, উন্মুক্ত থাকবে না, বন্ধ হয়ে। 5 নম্বর, কোন ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ পাক কাল কিয়ামতে তার জন্য বিশেষ পানির ব্যবস্থা করবেন, বিশেষ পানি দান করবেন, পান করাইবেন, যে পানিটা অন্য আর কেউ পাবে না। প্রিয় উপস্থিতি, 6 নম্বর, রোজাদার ব্যক্তিকে কাল কিয়ামতে এই রোজাই ঢাল স্বরূপ জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবে। যেরকম ভাবে আল্লাহ হাবিব বলেছেন, যেরকম ভাবে একজন মানুষকে যুদ্ধের ময়দানে একটা ঢাল শত্রু থেকে রক্ষা করে, কাল কিয়ামতেও আযাব থেকেও এই রোজাই ঢাল হয়ে কাজ করবে। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে এই রোজাটাই কোন জাহান্নামে রোজাদার যদি কোনো কারণে জাহান্নামের মধ্যে লিস্টে চলে আসে, সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছাই দেবে। আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন যে আস-সাইমু ইয়াকুলু সিয়াম, রোজা বলবে যে মানা'তুহু শাওয়াবাহু ওয়া তা'আমাহু, আমি তাকে তার পানাহার, তার মনের যে খায়সাত ইচ্ছে ছিল এগুলা থেকে আমি তাকে বিরত রেখেছি। সুতরাং ফায়ুশাফিআনি, রোজা এবং কোরআন দুটোটাই কাল কিয়ামতে তার পক্ষে দিবে, সাক্ষী দিবে। তাহলে রোজাও রাখতে হবে, রমজানের এই রোজার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ রোজাও যেরকম সুপারিশ করবে, যারা কোরআন তেলাওয়াত নিয়মিত করবে এই কোরআন কাল কিয়ামত তাদের পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছায়।
প্রিয় উপস্থিতি, 8 নম্বর, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, এই রোজা রাখার কারণে খাবার দাবার পেটে না হওয়ার কারণে পেট থেকে যে একটি গন্ধ বের হয়, এটা মেশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধি হয় আল্লাহ তাআলার নিকট। আল্লাহ পাক হাদিসে কুরসির ভিতরে স্বয়ং নিজেই বলে দিয়েছেন যে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। মেশক আম্বরের চেয়ে রোজাদারের মুখের গন্ধটা আতয়াবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এই জন্যই রোজা গুরুত্ব অপরিসীম, রোজা কোনোভাবেই ছাড়া যাবে না। 9 নম্বর ফজিলত, কোন ব্যক্তি যদি রোজা রাখে, রোজার 2টি আনন্দের বিষয় আছে। লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি। 1 নম্বর হচ্ছে রোজাদার যখন ইফতার করবে, ওই ইফতারের সময় রোজাদার আনন্দিত হয়ে যায়, এমন একটা আনন্দ অনুভব করে যখন সে ইফতার করে, এই আনন্দ হাজার লক্ষ কোটি টাকা দিয়েও কিনা যাবে না। দুনিয়ার কোন জিনিসের মাধ্যমে এরকম খুশি একজন রোজাদারকে করা যায়। আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আল্লাহ নিজেই বলেছেন। আরেকটা হচ্ছে ওয়াইন্দা লিকাই রাব্বিহি, আরেকটা হচ্ছে ওই তার প্রভুর সাথে যখন কালকে আমাদের সাক্ষাৎ করবে, তখন তাকে আনন্দিত করে দিবে, আনন্দিত করে দিবেন। ওই আগে বলেছে যে রোজার প্রতিদান কে দিবেন? স্বয়ং আল্লাহ। এই আল্লাহ তো খুশি করে দিবেন রোজাদার। তাহলে রোজাদারের জন্য 9 নম্বর ফজিলতের 2টি আনন্দের বিষয়, একটি ইফতারের মুহূর্তে, আর একটি কালকে আমাদের আল্লাহ তাআলার সাক্ষাতের মুহূর্তে। 10 নম্বর, কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার যে গুনাহগুলা হচ্ছে, এই গুনাহের জন্য কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। 11 নম্বর, কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে কাল কিয়ামতে সেই নবী, ওলি, সিদ্দিক এদের সাথে তাদের হাসর হবে। সরাসরি হাদিসের কথা, সরাসরি, এখানে কোনো সন্দেহ নেই। অন্য কিছুর ভিতরে সন্দেহ থাকলে এখানে বিন্দু পরিমাণ কোন সন্দেহের অবকাশ নাই। 12 নম্বর হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক তার থেকে হিংসা, বিদ্বেষ এগুলা দূর করে দেবে। 13 নম্বর, যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক তার সকল দোয়াগুলা কবুল করে নেবেন। আমি খুতবার ভিতরে একটা হাদিস তেলাওয়াত করেছি, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তি এমন আছে যে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। 1 নম্বর হচ্ছে দাওয়াতুস সাইমি হিনা ইফতিরু, রোজাদারের দোয়াকে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেন না, কবুল করে নেন। কখন? যখন সে ইফতার করতে বসে, ইফতার করে, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করে দেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের আগে বেশি বেশি ইস্তেগফার করার জন্য বলেছেন, বেশি বেশি দোয়া পাঠ করার জন্য বলেছেন। এই ইফতারের আগ থেকে শুরু করে ইফতার শেষ করা পর্যন্ত 3টি দোয়া আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন। নম্বর 1, আমরা মুখস্থ রাখবো এবং সেগুলোকে আমল করব। 1 নম্বর, যখন ইফতারের সময় হবে, ইফতারের অল্প কিছুক্ষণ পূর্বে আল্লাহর হাবিব একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইইন ওয়া আনতা গফিরলি। হে আল্লাহ, আমাকে আপনি এমন একটি রহমত দান করুন যে রহমতটি দুনিয়ার সকল কিছুর মধ্যে বিস্তৃত করে দিয়েছেন, এবং এই ইফতারের মুহূর্তে আমাকে ক্ষমা করে দেন। তাহলে দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইইন ওয়া আনতা গফিরলি। পারবেন এই দোয়াটি? কথা বলেন, পারবেন? এটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এটা তো আমরা একটু পারি। বিরহমাতিকাল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইইন,
বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই ওয়া আনতা আগফির লি, এটা তো সহজে, শুধু মাঝখান দিয়ে বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই ওয়া আনতা আগফির লি। এটা হলো ইফতারের একটু আগে থেকে দোয়া আমরা করতে পারি। আরো দোয়া আছে, আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ফ্যামিলির জন্য দোয়া করতে পারি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক্সট সন্তানের জন্য দোয়া করতে পারি, সন্তানগুলা খারাপ ভালো হওয়ার জন্য দোয়া করতে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। এভাবে আল্লাহ পাক অসংখ্য অগণিত কোরআন এবং হাদিসের ভিতরে শিখিয়ে দিয়েছেন। আমরা এই দোয়াগুলা পাঠ করতে পারি, পাঠ করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ হাবিব বলেছেন যখন ইফতার মুখে নিবে তখন একটি দোয়া আছে, দোয়াটি তোমরা পাঠ করবা। সে দোয়াটি হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক থেকে আমি ইফতার করলাম। মানে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যখন আমি ইফতার শেষ করে ফেলবো, আরেকটি দোয়া আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলতেছেন যখন ইফতার শেষ হবে বা ইফতারের পর আল্লাহর হাবিব এই দোয়াটি পাঠ করতেন, যাহাবাল যামু ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। যাহাবাল যামু, আমার যে শরীরের যে ক্লান্তি ছিল, ক্লান্তিগুলা দূর হয়ে গেল। ওয়া বাতাল্লাতিল উরুক, আমাদের শরীরের যে জয়েন্ট গুলা আছে, আমার শরীরের এই জয়েন্ট গুলা সতেজ হয়ে গেল, এগুলা পুষ্টি পেল। আল্লাহ পাক যদি চান আমার এই আজকের রোজার প্রতিদান আমার আমলনামায় যোগ হয়ে যাবে। মানে এটার দ্বারা আমি আল্লাহকে এটাই বলতেছি, এটাই ফরিয়াদ করতেছি, আল্লাহ আমার এই রোজাকে কবুল করুন, এর সব আমাকে দান করুন। যাহাবাল যামু ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। যাই হোক, তাহলে রোজার 12 নম্বর ফজিলত বলেছিলাম, 13 নম্বর ফজিলত বলেছিলাম যে রোজাদার দোয়া আল্লাহ পাক কখনো কি করেন না, ফিরিয়ে দেন না। এরপর 3 ব্যক্তির দোয়া বলেছিলাম। আরেক ব্যক্তি হচ্ছে দাওয়াতুল আদিল, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ যেই প্রধানমন্ত্রী বা শাসক আছেন, ওনার যদি কোনো দোয়া করেন আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দিবেন না। যেমন এরকম শাসক ছিলেন তারা নবীরা এবং হযরত ওমর ইবনুল খাত্তাব। তিনি দিনের বেলায় প্রজাদের ধ্যানেও থাকতেন, রাতেও যায় ঘরে ঘরে খোঁজখবর নিয়ে সবার দ্বারে দ্বারে তাদের হকগুলা আদায় করে দিতেন। এরকম নেতা হওয়া দরকার। যদি এরকম নেতাই হতে পারে তাহলে এরকম নেতাই আমাকে কাল কিয়ামতে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। আর না হলে যদি আমি জনগণের হকগুলা মেরে খাই তাহলে এরকম নেতা হলে এটা আমার জন্য অভিশপ্ত হয়ে যাবে। যদিও দুনিয়ার কালটা আমার একটু সুখেতে যায়, কিন্তু পরিশেষে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কারণ এখান থেকে এটা বোঝা যায় যে ইমাম আদিল সে একটা ভালো মানুষ, ভালো মানুষ বিদায়ী আল্লাহ পাক তার দোয়া কি করেন, কবুল করেন। 3 নম্বর হচ্ছে কোন ব্যক্তির উপর আমি জুলুম করতে পারবো না, কারণ যেই জুলুমের শিকার হয়েছে তাকে মাজলুম আরবিতে বলা হয়। অত্যাচারিত ব্যক্তি যদি কোনো দোয়া করে, কোনো অভিশাপ দিয়ে দেয়, সাথে সাথে আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেয়। তো এই জন্যই তার উপর জুলুম করা যাবে না। বিশেষ করে তো পিতামাতা কথার অবাধ্য হওয়াই যাবে না, তাদের উপর জুলুম করাই যাবে না। তাদের হকগুলা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নিজের হাতে আমি ফল কিনে, কমলা কিনে ছুলে খাওয়াই দিতে হবে। ভালো ভালো খাবার রমজান আমি আনে না তাদেরকে খাওয়াইতে হবে, এই সুযোগ। নাহলে আল্লাহর প্রিয় হাবিব যে বদদুয়া দিয়ে গিয়েছেন এটা আমার জন্য অভিশপ্ত হয়েছে। 3 ব্যক্তির জন্য বদদুয়া করে দিয়েছেন জিবরাইল আমিন। প্রথম
তিনবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের আমরা জানিয়ে দিচ্ছি, তিনবার কি করেছেন? আমিন বলেছেন। এর ভিতরে এক নম্বর আমিনের এর ভিতরে একটি হলো, আমিন বলার কারণ হলো জিবরাইল আমিন বলতেছে যে কোন ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে কিন্তু এখনো তাদেরকে সন্তুষ্ট করে তার গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর এক উত্তরে আমিন বলেছে কে? আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দোয়ার ভিতরে কোনো সন্দেহ আছে কবুল হওয়ার ক্ষেত্রে? কোনো সন্দেহ। এই দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে রোজা পেয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত নাজাতের মাস, যে মাসে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ পাক জান্নাতে করে দেন, অসংখ্য অগণিত দুনিয়ার মানুষদের পাহাড় পরিমাণ গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, এরপরও যে ব্যক্তি এই মাসে সিয়াম সাধনা পালন না করে তার গুনাহগুলা ক্ষমা করেই নিতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিনের এই কথার উত্তরে আল্লাহ হাবিব বলেছেন আমিন। এই জন্যই পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, আমার দোয়া, আমার ইবাদত কখনোই কবুল হবে না। প্রিয় উপস্থিতি, আমরা রোজা রাখতেছি কিন্তু হয়তো আমাদের অনেকের ভিতরে কিছু গুণ রয়ে গেছে, যে সমস্ত গুণের কারণে আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ পাক সূরা মুহাম্মদের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করো না। আমল নষ্ট হয়ে যায় কয়েকটি কারণে। এক নম্বর হচ্ছে শিরক, দ্বিতীয় নম্বর পিতামাতার অবদ্ধ সন্তান যদি হই, আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমার আমল নষ্ট হয়ে যাবে, কারণ এই হাদিস থেকে যে আল্লাহর হাবিব বদদোয়া করে দিয়েছে। তৃতীয় নম্বর, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকা অন্যায়ভাবে ভক্ষণ করে, এদের আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবে। একটা গ্লাসের ভিতরে দুধ আছে, যদি ওই দুধের ভিতরে এক ফোঁটা যদি বকরির সোনা পড়ে, ওই দুধটা কি ভালো থাকে? তদ্রুপ ভাবে মুমিন যদি পুরা জীবন যদি আমল ভালো করেছে কিন্তু ওই সোনার মতন একটু যদি তার শিরকি থাকে, পিতা মাতার অবাধ্যতা থাকে, একটু যদি সুদ ঘুষের টাকা থাকে বা কোন এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে থাকে, তার আমলগুলোকে ওইভাবে ওই দুধের মতন নষ্ট করে। এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। শুধু ইবাদতের দিকে ধাবিত হব এরকম করলে হবে না, ইবাদতের প্রতি যেরকম ধাবিত হব, গুনাহ থেকে এরকম সরে আসতে হবে। 14 নম্বর ফজিলত হচ্ছে যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। প্রিয় উপস্থিতি, যাই হোক, এই 14টি প্রতিদান আল্লাহ পাক রোজাদারদেরকে দান করবেন। এখন আসি আমরা রোজার কিছু গুরুত্বপূর্ণ মাসাইল। আমরা জানি যে রোজার নিয়ত করতে হবে, রোজার ফরজ, রোজার নিয়ত করতে হয় সুবহে সাদেকের আগে। এরপরও ওলামায়ে কেরাম বলেছেন, কোন ব্যক্তি যদি না করে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত রোজার নিয়ত করার সুযোগ আছে। হ্যাঁ, তবে রোজা যেহেতু ইচ্ছা পোষণের অর্থই বহন করে, এই জন্য আমরা যেহেতু সেহরি খাইতে উঠি, এটা আর বলা লাগে না মুখে, এটাতেই রোজার নিয়ত হয়ে যায়। কোন ব্যক্তি যদি এগুলা মাসালা আমরা যে জানা থাকা দরকার, রাত্রে যেহেতু স্ত্রী মিলন এটা আল্লাহ পাক বৈধ রেখেছেন, কিন্তু আমি গোসল না করে যদি সেহরি খাই, এর কারণে রোজার কোনো কি হবে না, সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু এটা ঠিক আছে, রোজা হয়ে যাবে, কিন্তু আমার নামাজ আছে, নামাজ আবার আলাদা একটা ইবাদত, এই নামাজের জন্য আমাকে কি করে নিতে হবে? গোসল করে নিতে হবে। আবার যখনই আমি কি করব, আমার গোসল ফরজ হয়ে যাবে, দেরি না করা, কারণ হাদিসের ভিতরে আছে গোসল যার উপর ফরজ হয় সে দেরি করে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ আনন্দ দর্শন করতে থাকে। এই জন্য কোনো যদি ওজর থাকে, কমপক্ষে ওযু করে নিন। ওযু করে আমার গোসলে দেরি হতে পারে, কোনো সমস্যার কারণে, বিভিন্ন সমস্যা হতে পারে, সমস্যার কারণে যদি হয় কমপক্ষে ওযু করে নিব, পরবর্তীতে নামাজের আগে কমপক্ষে হলে আমি গোসল করে নামাজও ঠিক রাখবো, খেয়াল রাখতে হবে। আর সেহরি খাবো, সেহরির শেষ সময় হচ্ছে একবার, শেষ সময় রাতে সেহরি খাই একবারে ঘুমাইছি, হ্যাঁ রোজা তো রাখতেছি, সমস্যা কি? তাই নামাজের দরকার কি?
ফজর নামাজ পড়ে না, তাহলে ওই রোজা তো আমার উপকারে আসবে, ওই রোজা আমার উপকারে আসবে না। এই জন্য খুবই সতর্কতা থাকার দরকার আছে। প্রিয় উপস্থিতি, কিছু কারণে আমার রোজাটা ভঙ্গ হয়ে যায়। এক নম্বর হচ্ছে, আমি যদি ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু খাই, পান করি, আমার রোজা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ইচ্ছাকৃত ভাবে রোজার যে সময় শুরু সাদিক থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত স্ত্রী মিলন, এর কারণে কি হয়ে যায়? রোজা ভঙ্গ হয়ে যায়। আমি কুলি করতেছি, কিন্তু হঠাৎ করে অজান্তে পানি ভিতরে চলে গেছে, পেটে চলে গেছে, আমার রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃত ভাবে যদি মুখ ভরে আমি বমি করে আমার রোজা নষ্ট হয়ে যায়। এখন আধুনিক অসুস্থতার ক্ষেত্রে কিছু আধুনিক মাসালা আমরা ইন্ডোস্কোপি করি, এরপরে ইনহেলার ব্যবহার করি। হ্যাঁ, ইন্ডোস্কোপি যেটা, যে আমাদের মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে পাকস্থলীতে নেয়, ওই পাইপটা যদি শুকনো হয়, খেয়াল রাখবেন, শুকনো হয়, আর ওই দ্বারা কাজ করে আবার বের করে দেয়, তাহলে আমার রোজার কোনো কি হবে না, সমস্যা হবে না। কিন্তু চিকিৎসক তো বুঝে যে কিভাবে পাইপটা দিতে হবে। অনেকে এই পাইপের মাথায় কি দেয়? একটু পানি জাতীয় ওষুধ দেয়। যদি ভিজা হয় এরকম ওষুধ দেয়, আর ওই ওষুধ যদি পাকস্থলীতে চলে যায়, যেহেতু পাকস্থলীতে ঢুকবে, চলে যাবে, এই কারণে ওষুধ লাগানো থাকলে বা ভিজা পাইপ যদি দেয়, তাহলে আমার রোজা ভঙ্গ হয়ে যায়। শুকনা হলে ভঙ্গ হবে না। ইনহেলারের কারণে রোজা ভঙ্গ হয়। চোখে যদি আমি কোনো ওষুধ দিই বা ড্রপ দিই, এটার কারণে আমার রোজা ভঙ্গ হবে না। তবে খেয়াল রাখতে হবে, কিছু ওষুধ আছে এমন যেগুলা আমার ফলকের মাধ্যমে পাকস্থলীতে যেতে পারে। এইরকম যদি আবার হয়, চোখের ওই ওষুধটা যদি এরকম হয়, তাহলে আমার কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। নাহলে চোখে মলম, ওষুধ, ড্রপ ব্যবহার করার দ্বারা কি হয় না? রোজা ভঙ্গ হয়। কিন্তু নাকে অথবা কানে যদি আমি কোন ওষুধ লাগাই, এগুলো যদি ডাইরেক্ট এগুলোর সাথে পাকস্থলীর মানে পেটের কি আছে, সম্পর্ক আছে, এ কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা ভঙ্গ হয়ে যায়। মুখে কোন ওষুধ দিছে, কিছু ওষুধ আছে এমন ওষুধ যে এগুলা মুখে রাখলে অটোমেটিক ভাবে চামড়া মাংসের ভিতরে ঢুকে যায়, যদি পাকস্থলীতে না যায়, ওইরকম ওষুধ যে মাংসের মুখের ভিতরে আপনার গলায় তো যায় না, গলার আগে যদি শেষ হয়ে যায়, রোজা ভঙ্গ হবে না। আর যদি ওইখান থেকে ওষুধ একটু যদি চলে যায়, তাহলে আমার রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এগুলো আমরা খেয়াল রাখতে হবে। কিছু জিনিস আছে যেগুলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। মা বোনদের পিরিয়ড বন্ধ করার জন্য ওষুধ ব্যবহার করে আধুনিক কিছু ওষুধ রয়েছে আধুনিক যুগে। তো এই ওষুধ ব্যবহার করা কতটুকু ক্ষতিকর বা কতটুকু উপকার, এটা তো ডাক্তারের সাথে পরামর্শের বিষয়। যদি কোনো ব্যক্তি, কোন মা বোন যদি সেটা ব্যবহার করে, আর ওইটার কারণে যদি রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত না আসে, তাহলে তার কিন্তু রোজা রাখতে হবে। আর যদি রক্ত বন্ধ না হয়, তাহলে তো তার অসুস্থতা চলতেছে, ওই সময় রোজা নাই, পরবর্তীতে শুধু রোজার কাজে করে নিবে। এই জন্য আমরা এই সমস্ত অনেক মাসাইল আছে, এগুলা সময়ের দরকার। আমরা খুব গুরুত্ব সহকারে মৌলিক যে বিষয়গুলা বিশেষ করে আছে, খানা পানাহার, অশ্লীল কথা, অশ্লীলভাবে চলাফেরা করা, এগুলা আমরা বিরত থাকবো। রমজান মাসে সৎকার বেশি বেশি করবো, বেশি বেশি। শুধু সৎকাতুল ফিতরের জন্য আমরা বসে থাকবো না, যে যত বেশি পারবো আমরা সৎকা করে যাব। গরিবদেরকে আমরা সহযোগিতা করার মাধ্যমেই এই সিয়ামের মাস যদি আমি পালন করতে পারি, তাহলে ওই যে 14টি ফজিলত, প্রত্যেকটা ফজিলত আমার জন্য অপেক্ষা করতেছে। শুধু চোখ বন্ধ হবে, সাথে সাথে এগুলো আল্লাহ পাক আমার হাতে দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে ওই ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করার সবাব আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।